আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজ আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, সে টপিকসটা হচ্ছে, আমরা সকলে জানি সূচকের নিয়মে এক্স টু দি পাওয়ার নট সমান ওয়ান, ফাইভ টু দি পাওয়ার নট সমান ওয়ান, এবং আমরা বলে থাকি যে পৃথিবীর পাওয়ার নট দিলেও কি হয়ে যায়, ওয়ান হয়। আসলে কেন হয় এর রহস্যটা আমরা খুঁজে বের করি। কারণ দেখা যাচ্ছে আমরা এমনিতেই জানি যে এগুলো ইকুয়াল টু কি হয়, ওয়ান হয়। এক্স টু দি পাওয়ার নট ইকুয়াল টু ওয়ান, ফাইভ টু দি পাওয়ার নট ইকুয়াল টু ওয়ান, পৃথিবীর পাওয়ার নট ইকুয়াল টু কি হয়, ওয়ান হয়। কিন্তু আসলে এর ভিতরগত ইতিহাসটা কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আজকে আমরা এর ভিতরের ইতিহাসটা অবশ্যই সুন্দরভাবে জানবো। এজন্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আমরা সঠিক ধারণাটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রথমত শুরু করি। 1 নম্বর তথ্যটা হচ্ছে, এখানে যদি বলা হয় যে এক্স টু দি পাওয়ার নট ইকুয়াল টু ওয়ান হবে, 1 নম্বর শর্তটা হচ্ছে এক্স টু দি নট ইকুয়াল টু ওয়ান কখন হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এক্স এর পাওয়ার, এক্স যখন কি হবে, ওয়ানের থেকে কি হবে, বড় হবে। এক্স এর মান যদি ওয়ানের থেকে কি হয়, বড় হয়, এবং এক্স নট ইকুয়াল টু যদি কি হয়, জিরো, তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার নট ইকুয়াল টু কি, ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 1 নম্বর শর্ত। আসলে মেন ইতিহাসটা আমরা আজকে জানবো যে আসলে কেন হয়। সেটার জন্য আমরা একটা এক্সাম্পল এখানে দেব। সেটা হচ্ছে, আমরা জানি ফাইভ টু দি পাওয়ার কিউব সমান সমান কি জানি, কয়টা ফাইভ এখানে আছে, 3টা ফাইভ আছে, এবং 3টা ফাইভ কি আকারে আছে, গুণন আকারে আছে। আমরা লিখি ফাইভ গুণন ফাইভ গুণন 3টা ফাইভ গুণন করলে আমাদের কত হচ্ছে, 5 5 25, 5 25 কত হচ্ছে, 125। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখেন কত সুন্দরভাবে আমরা জিনিসটা আজকে অবলম্বন করব। যা জানার পরে, আজকে দেখার পরে যে কিভাবে হচ্ছে, এটা দেখার পরে আমরা জীবনে ভুলবো না। এখানে তারপরে পাওয়ার একটা কম করে নিয়ে আসি, 5 এর উপর কি দিলাম, স্কয়ার, তাহলে কয়টা হবে এখানে, অবশ্যই 2টা হবে, 5 গুণন 5। তারপরে এটা সরাসরি কত আসতেছে বন্ধুরা, 25। 5 আর 5 গুণ করে আসতেছে 25। আমার মেন টার্গেট হচ্ছে 5 টু দি পাওয়ার কি নিয়ে যাবো, নট। তাহলে এখন আরো একটা, তাহলে 5 এর পাওয়ার যদি এখন 1 দিই আমরা, তাহলে আমরা বুঝবো কি এখানে কত আসবে, 5। তারপরে 5 এর পাওয়ার 1 মানে কি, কয়টা ফাইভ আছে এখানে, একটা ফাইভ। তাহলে আমরা 5 এর পাওয়ার 1 হলে লিখতে পারি 5। এখন আমাদের 3 2 1, তারপর অবশ্যই পরেরটা কি আসবে বন্ধুরা, অবশ্যই কি, নট। এটা ইকুয়াল টু কত, এটা আমাদের এখন জানা বিষয়। এবং আমরা কিন্তু জানি যে 5 টু নট ইকুয়াল টু 1 হয়, কিন্তু এখানে কত হবে, এই জিনিসটা আমরা এখন সুন্দরভাবে বুঝবো। এই সুন্দরভাবে বোঝার জন্য আমরা এখানে দেখবো যে প্রথম 5 যে নিয়েছিলাম, 5টা এখানে হচ্ছে মূল, যার ইংরেজি হচ্ছে বেস। তার মানে এখানে মূলটা হচ্ছে 5। 5 দিয়ে যদি 5 এর উপর কিউব হচ্ছে, তাহলে 3টা ভাগ গুণ হচ্ছে 125, 2টা 5 গুণ করে হচ্ছে কত, 25, একটা 5 হচ্ছে কত, 5। তারপর 5 টু নট ইকুয়াল টু কত হবে, এটা আমাদের জানা আছে, কিন্তু কেন হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো। তাহলে এখন দেখা যাচ্ছে 5 বেস, তাহলে এই জন্য 125 হয়েছে এখানে। এই 125কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, তার মানে বেসটা দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। 5 দ্বারা যদি ভাগ দিই, 5 25 কত হয়, 125। 5 দিয়ে 125কে ভাগ দিলে কত হচ্ছে, 25। তো অনুরূপভাবে আবার আমরা কি ভাগ দেই 5 দ্বারা, তাহলে কত আসতেছে বন্ধুরা, তাহলে অবশ্যই আসতেছে কি, 5। 5 যদি 25 যদি 5 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে অবশ্যই কত আসতেছে, 5। তো অনুরূপভাবে 5কে যদি আমরা এখন কত দিয়ে ভাগ দেবো বন্ধুরা, 5 দ্বারা ভাগ দেবো, 5 কে আবার 5 দ্বারা ভাগ দেবো। 5 কে যদি আবার 5 দ্বারা ভাগ দেই, তাহলে কত আসবে বন্ধুরা, 5 1 5। তাহলে 5 কে যদি 5 দ্বারা ভাগ দিই, তাহলে আসতেছে কত, 5 1 5। তার মানে কত আসতেছে বন্ধুরা, 1। দেখছো কত মজা। তার মানে কি, দেখো 5 টু দি পাওয়ার নট ইকুয়াল টু কত আসবে, তাহলে 1। তো বন্ধুরা আমার, তাহলে দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার নট, 5 টু দি পাওয়ার নট, এবং পৃথিবী পাওয়ার, যদি পৃথিবী পাওয়ার নট দেওয়া যায়, তাহলে মান আসবে কত, 1। এবং কেন আসলে বন্ধুরা, তার ইতিহাসটা আজকে আপনারা কি জানতে পারলেন। তো বন্ধু, তাহলে কি হলো যে এইভাবে দেখা যাচ্ছে যে আপনারাও এখন বাসায় দেখা যাচ্ছে, যদি বলি আমি 4 দ্বারা 5 টু দি পাওয়ার কি 3, তারপর 5 টু দি পাওয়ার কি 2, এবং অগ্রসর হয়ে হয়ে আবার কি 5 টু দি পাওয়ার নট এর মান আবার বের করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের, যে এটা হয়তো অনেকে আগে জানেননি, এখন কি আজ থেকে জানতে পারলেন। তাই এইভাবে আমরা যে কোনো সংখ্যার পাওয়ার যদি কি নট দেই, তাহলে আমরা এইভাবে কি বের করে নিয়ে আসতে পারবো যে যে কোনো সংখ্যা, যে কোনো চলক, বা যেমন পৃথিবীর পাওয়ার নট দিলে কত হয়ে আসছে, 1।
তাহলে আমরা সেই ইতিহাসটা এভাবে বের করে দেখাতে পারবো। তাই পরবর্তীতে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন যে সকল সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবেই দেখা যাচ্ছে নট দিলে কত পাবো বন্ধুরা 1। তা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের কাছেও কি খুব সহজ মনে হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।